এই এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক ভালো আছেন। আমার খামার বাড়ি ইউটিউব চ্যানেল আপনাদের সবাইকে স্বাগতম। চ্যানেলটিতে নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন আমার খামারের আপডেট পেতে চাইলে। তো আজকে আমি বলেছিলাম এখানে আমার একটা নর ছিল, দেশি নর। ওটার জন্য অনেকদিন ধরে মাদি খুঁজতেছিলাম, সেই মাদিটাও পেয়ে গেছি। অবশ্যই আপনাদেরকে ওটা আমি দেখাচ্ছি একটু পরে কেমন মাদি কিনলাম। আর একটা জিনিস, সেটা হচ্ছে আমার এই কোকা। এটা ডিম আপনারা দেখছেন, এটা ফাড়ায় ফেলছিল, কালকে রাতে আবার ডিম দিছে। মানে 26 তারিখ আমি আপনাদেরকে একটা ভিডিও দিয়েছিলাম যে ডিম বারবার ফাড়ায় ফেলছে। তো কালকে 2 তারিখ, কালকে ছিল 2 তারিখ, কালকে আবার ডিম পারছে। তার মানে 7 দিনের মধ্যে আবার ডিম পেড়ে দিচ্ছে, আলহামদুলিল্লাহ অনেক ভালো। এখানে দেখতে পাচ্ছেন এটার বাচ্চা উঠবে 1 দিনের মধ্যেই। এটা আরও এইগুলো আমি খুবই ছেড়ে দেবো। এই এক জোড়া খুবই ছেড়ে দেবো। এখানে দেশি নর ছিল, ওইটা খুবই ছাড়বো। এখানে হচ্ছে কোকা, এক পরে কোকা, মাশাআল্লাহ অনেক সুন্দর ডাকাডাকি করে। ওই পাশেরটা নর, পিছনটা নর, সামনেটা হয় মাদি হয়েছে। এটা আমি খুবই ছেড়ে দেবো। তো চলুন দেখে আসা যাক বাইরের দৃশ্যগুলো, আমার সাথে থাকুন। তো দেখতে পারছেন এখানে খুব আনছি। আগে খুব ছিল হচ্ছে কোথায়, সেটা আপনাদেরকে দেখাচ্ছি। আগে ছিল এইখানে, এখন এখান থেকে ওইখানে নিয়ে যাওয়ার কারণটা কি সেটাও আপনাদেরকে আমি বলবো আস্তে আস্তে। আমার ফুল ভিডিওটা আপনারা সবাই দেখতে থাকুন, আমি আস্তে আস্তে সবই বলবো আপনাদের। তো আসলে এখানে আনার কারণ একটাই, সেটা হচ্ছে আমার একটা মেয়ে আছে, আপনারা জানেন, আমার নিজের মেয়ে। তার হচ্ছে কাপড় চোপড় এখানে খাসে। তো মানে আপনাদেরকে দেখায় এখানে খাসে। তো এখানে ধুয়ে দেয় কাপড় চোপড়, এই জন্য আর কি এখানে কবুতর রাখতে পারে না। তারপরে এই দড়িতে সব নেড়ে দেয়, এই জন্য আরও রাখতে পারে না এখানে। তো এই জন্য ভাবলাম যে কবুতরের ঘটনা এখানে সরাই দিই। তো এই জন্য সরাই দিয়েছি, সিম্পল। তো কবুতরকে আগে খেতে দিই। অনেক বেলা হয়ে গেছে আমাদের এখানে, একদিকে এখনও রোদ ওঠেনি, আপনারা দেখতে পারছেন খুবই সীমিত রোদ। এই রোদে কাজ না। তো আগে খেতে দিই কবুতরকে, খেতে দিয়ে আপনাদেরকে আমি সব দেখাচ্ছি। এখানে আমি হচ্ছে একটা মাদি কিনে আনছি নরের জন্য, সেটাও দেখাবো। তো সবাই ভিডিওর সাথে থাকুন, আগে কবুতরকে খেতে দিই। মাশাআল্লাহ খাইতে দেওয়া শেষ, দেখুন কীভাবে খাচ্ছে, অনেক সুন্দরভাবে খাচ্ছে সব কবুতরগুলা। এই যে লাক্কা পেয়ারটা, এই লাক্কা পেয়ারটা যে কীভাবে আমি নিজেও বুঝি না। এটা একটা ডাকেও না, কিছু করেও না। এখন দুইটার মাদি হবে না দুইটাই নেওয়ার হবে সেটা বুঝতেছি না। কিন্তু কোকা এখান থেকে যে কোনো একটা আপনি আমার এই 0 পরের কোকার বাচ্চার কাছে দিবেন, সে মায়ের কাছে চলে আসবে। এটা আমি আপনাদেরকে চ্যালেঞ্জ করে বললাম। তো যাই হোক, মাশাআল্লাহ অনেক খাচ্ছে। এই যে কালো আর লালু আমার সেই বাচ্চাগুলা আসলে খাওয়া শিখে গেছে, রেসার ডিম পারবে। খাবারও নিয়ে দেখতেছি, খাবার আনতে হবে আজকে। তবে আমার এই 6.5 কেজি খাবার আমার 2 শুক্রবার গেল, আরও 2-1 দিন যাবে। খাবার একদম কম লাগতেছে। তো কি মাঝে আনলাম না আনলাম সেটা নিয়ে আপনার সাথে একটু কথা বলি। প্রথমত দেখাই আমি আপনাদেরকে নটটা। এই যে এই নটের জন্যই কিন্তু আমি একটা মাটি খুঁজতেছিলাম, বলছিলাম যে সেম কালার হলে আনবো। তবে সেম কালার তো পাইনি, সেম জাতেরও পাইনি। এটা অন্য একটা জাত নিয়ে আসছি, যে জাতটা আমার এখানে নেই। এর সাথে জোড়া দেবো, এই জন্যই পাশাপাশি রাখছি। তো চলুন মাদিটা দেখে আপনাদেরকে। এই যে সেই মাদিটা, দেখুন তো কেমন আছে মাদিটা, অনেক সুস্থ আছে। আমি দেখে আনছি আমার এক বড় ভাইয়ের খামার থেকে। কালকে রাতে গিয়েছিলাম ঘুরতে, গিয়ে এটা পছন্দ হয়েছে, নিয়ে চলে আসছি। এটা হচ্ছে একটা গিরিবাজ, মাদি কবুতর। চোখ শেপগুলো দেখুন, এই ঘুরো ঘুরো, ঘুরো। এভাবে হবে না, হাতে ধরে আপনাদেরকে আমি দেখাচ্ছি। এই যে মাশাআল্লাহ অনেক সুন্দর এটা মাদি। এই যে এটা আমাদের এদিকে আঞ্চলিক ভাষায় বলে ঢাকায় গিরিবাজ। তা আপনারা দেখে বলবেন তো ওই এটা হচ্ছে কি গিরিবাজ। পিনটা দেখুন সুন্দর, ল্যাস, চোখ শেপ। আমাদের এদিকে যেমন ঢাকালি, সবুজ গলা, লাল পাত্তি, মিলিটারি, এগুলো কিন্তু এদিকে ধরে না। এগুলো সবই ঢাকালি গিরিবাজ, 400-500 টাকা জোড়ায়। তো ছুটে যাবেন, এক হাতে ধরে আসি। তো ধরে না ভাই কথা বলে আপনারা অবশ্যই বলবেন এটা কোন জাতের কবুতর। এই যে ঘরে নিয়ে আসলাম। তো অনেকে আমাকে জিজ্ঞেস করেছেন আপনার বাসায় কোথায়, আপনার নাম কি? আমার বাসা পাবনা সদর। আমার নাম মোহাম্মদ মেহেদি হাসান। আমার বাসা, আমার এলাকার নাম ঝুটপট্টি। এটা পাবনা সদরের মধ্যে পড়ে। আমাদের এখান থেকে শহরে যেতে 10 টাকা ভাড়া লাগে। এই যে দেখতে পাচ্ছেন
তো আপনারা কে কোথা থেকে আমার ভিডিওটা দেখেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো আজকের ভিডিও এখানে শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ। আর ভিডিওটা যদি একটু ভালো লাগে অবশ্যই লাইক করবেন, কমেন্টে আপনার মতামত দেবেন, আর নতুন হয়ে থাকলে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। ভিডিওটি দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ।